আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারজানা মুনমুন, কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি গুডি লাইফের মাধ্যমে আপনার শিশুর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি। আপনারা গুডি লাইফ সাবস্ক্রাইব করুন এবং আপনার শিশুর বিভিন্ন পরামর্শ নিয়ে ভালো থাকুন। আজকে আমরা শিশুর বাড়তি খাবার নিয়ে কথা বলবো। আমরা সাধারণত 6 মাস বয়স পর্যন্ত শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে বলি এবং 6 মাস বয়স পূর্ণ হবার পর থেকে আমরা কিছুটা বাড়তি খাবার শুরু করতে বলি। সাধারণত 1 বছর বয়স পর্যন্ত ব্রেস্ট মিল্কই বাচ্চার একমাত্র খাবার, অন্যান্য খাবার দেওয়া হয় জাস্ট বাচ্চার অভ্যাস করানোর জন্য। এবং ব্রেস্ট মিল্কে কিছুটা আয়রন এবং ভিটামিন সির পরিমাণ কম থাকে, সেজন্য 6 মাস বয়সের পর থেকে আমরা ভিটামিন সি এবং আয়রনযুক্ত খাবার একটু একটু করে বাচ্চাকে দিতে বলি। 6 মাস থেকে 8 মাস বয়স পর্যন্ত আমরা বাচ্চাকে জাস্ট অল্প একটু, আপনি প্রথম খাবারটা বাচ্চার কি দিবেন, একটু কলা ম্যাশ করে দিতে পারেন, একটু আলু ম্যাশ করে দিতে পারেন, অথবা আপনি একটু ফ্রুট জুস যেমন কমলা জুস, এরকম একটু ফ্রুট জুসও ভিটামিন সি যুক্ত খাবার একটু দিতে পারেন। তাছাড়া আপনি বিভিন্ন চাল ডাল, শস্যের ব্যাপারটা যেটা আসতেছে, চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারেন। এখন প্রতিদিন যে আপনাকে খিচুড়ি দিতে হবে তা না, আপনি মাঝে মাঝে একটু নরম ভাত, একটু ডাল দিয়ে একটু ম্যাশ করে, একটু আলু দিয়ে ম্যাশ করে এটাও দিতে পারেন। আস্তে আস্তে আপনি এই খাবারের পরিমাণটা বাড়াবেন। আপনি একটা ডিম পোস্ট করে ডিমের কুসুমটা প্রথমে একটু শুরু করতে পারেন, পাতলা করে ডিমের পোস্ট করে ডিমের কুসুমটা বাচ্চাকে দিতে পারেন এবং বাচ্চাকে আস্তে আস্তে আপনাকে সব খাবারে অ্যাডজাস্ট করতে হবে। বাচ্চার কিন্তু বিভিন্ন খাবারে অ্যালার্জি হতে পারে, বিভিন্ন ধরনের অ্যালার্জি রিয়াকশন হতে পারে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। বাচ্চাকে একটা খাবার দিন, দিয়ে 7 দিন আপনি দেখুন বাচ্চাটা সেটা অ্যাডজাস্ট করছে কিনা, তারপরে আপনি নতুন খাবারে যান। একসাথে সব খাবার শুরু করা যাবে না, আস্তে আস্তে করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি বাচ্চাকে যেটা করতে হবে, এক খাবার প্রতিদিন দেওয়া যাবে না। এক খাবার দিলে বাচ্চা কিন্তু আর খাবে না। বাচ্চার খাবারে আপনার ভেরিফিকেশন আনতে হবে, ভ্যারাইটিস খাবার তাকে দিতে হবে। আপনি কোনোদিন ভাত ডাল দিয়ে একটু কলা সিদ্ধ করে, একটু মাছ দিয়ে বাচ্চাকে দেন, আবার আস্তে আস্তে মুরগির মাংস দেন, আস্তে আস্তে কলিজা দেন, এভাবে বিভিন্ন খাবার আপনি অ্যাড করতে থাকেন বাচ্চার খাবারে। আমরা বলে থাকি 8 থেকে 10 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে সাধারণত 3 বার আপনি খাবার দেন, 3টা মিল দেন, একটু হাই মিল দেন, আর 2 বার মাঝখানে স্ন্যাক্স দেন, অল্প স্ন্যাক্স। যেমন স্ন্যাক্স বলতে আমরা যে কোনো ফ্রুটস বুঝে থাকি, অথবা একটু সুজি রান্না করে দিলেন, একটু সেমাই বা একটু ফিরনি রান্না করে দিলেন, অল্প। বাচ্চার পেট কিন্তু খুবই ছোট, বাচ্চা কিন্তু খাবে খুবই অল্প, কিন্তু সেটাকে আপনার আনন্দদায়ক করে, মজার করে বাচ্চাকে রান্না করে খাওয়াতে হবে। এবং বাচ্চার খাবারে চিনি এবং লবণের পরিমাণটা আমরা সাধারণত বলে থাকি একটু কম দিতে। 1 বছর বয়সের দিকেই চিনি এবং লবণটা অ্যাড করলেই ভালো হয়, কারণ বাচ্চার খাবারও কিন্তু মজার করেই করতে হবে, কিন্তু সেটা বেশি চিনি বা বেশি লবণযুক্ত খাবার বাচ্চাকে দেয়া যাবে না। বাচ্চারা সাধারণত মাংস চিবিয়ে খেতে বাচ্চাদের অনেক সময় লাগে। বাচ্চাদের 1 বছরের আগে বাচ্চারা কখনোই ওইভাবে মাংস খেতে পারে না। সেই ক্ষেত্রে আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস এগুলা বাচ্চাকে কখনোই এত ছোট বয়সে দিতে বলি না, এটা 2 বছরের পরেই দিতে বলি। আর মুরগির মাংস আমরা দিতে পারি 1 বছরের আগেও দিতে পারি, সেটা আমরা খিচুড়ির ভেতরে বা স্যুপের মতো করে সেভাবে আমরা দিতে পারি। বাচ্চা কিন্তু মাংস চিবিয়ে খেতে বাচ্চার সময় লাগে। আর একটা কথা হচ্ছে, 2 বছরের নিচে আমরা বাচ্চাকে কখনোই গরুর দুধ দিব না। বাচ্চাকে গরুর দুধ 2 বছরের নিচে দেওয়া যাবে না, কারণ গরুর দুধ খেলে বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বিভিন্ন ইন্টেস্টিনাল হেমোরেজ হতে পারে, বাচ্চার বিভিন্ন রক্তক্ষরণ হতে পারে, যেটা পায়খানা দিয়ে বের হয় এবং বাচ্চা দেখা যায় বিভিন্ন ডায়রিয়া, আমাশা ইত্যাদি হয়। সেজন্য আমরা কখনোই 2 বছরের নিচে বাচ্চাকে বিভিন্ন খাবার বলেন বা খাবারের মধ্যে দিয়েও দিব না, এবং এমনিও গরুর দুধ আমরা বাচ্চাকে দিব না। 1 বছর বয়সের পর থেকে আমাদের বাচ্চাকে
প্রথমে বাইরের খাবারটা দিতে হবে, পরে আমরা বুকের দুধ দিব। আমরা জানি 2 বছর বয়স পর্যন্ত সাধারণত বাচ্চাকে বুকের দুধ দেওয়া উচিত, কিন্তু 1 বছরের পর থেকে আমরা বুকের দুধের মাত্রাটা কমিয়ে দিতে থাকবো এবং বাইরের খাবার দেওয়া শুরু করব। সেই বাইরের খাবারটা কখনোই কিন্তু কোনো দোকানের খাবার না, অবশ্যই বাসায় তৈরি খাবার হতে হবে, ঘরে তৈরি খাবার হতে হবে। সেটা আপনি ভাত ডাল দিয়ে রেঁধে দেন, অথবা খিচুড়ি দেন, অথবা পোলাও দেন। আর বাচ্চার খাবারে ভ্যারাইটি জানতে হবে। বাচ্চাকে এক খাবার বারবার দিলে বাচ্চা কখনোই খাবে না। বাচ্চাকে সেজন্য বিভিন্ন ধরনের খাবার বিভিন্নভাবে বাচ্চার সামনে পরিবেশন করতে হবে। আপনার বাচ্চা খাচ্ছে না, আপনার বাচ্চা পানিও খায় না, অনেক মা এসে বলে বাচ্চা পানিও খায় না, বাচ্চা জুস খায় না, বাচ্চা কিচ্ছু খায় না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বাচ্চার একটু মগটা চেঞ্জ করেন, বাচ্চার একটু বিভিন্ন কালারফুল মগ দেন, বাচ্চাকে কালারফুল প্লেট দেন, বাচ্চাকে বিভিন্ন উৎসাহের মাধ্যমে খাওয়া দিতে হবে। এক খাবার বোরিং হয়ে যায়, বাচ্চার বোর লাগে, অনেক মা করেন কি বাচ্চাকে মারধর করেন খাওয়ানোর জন্য, জোর করে খাওয়ান। এটা কখনোই করা যাবে না। বাচ্চা তাহলে খাওয়ার প্রতি একটা বিতৃষ্ণা জন্মায় যাবে এবং তার থেকে সে খাওয়াটাকে আতঙ্ক হিসাবে নিবে এবং আর কখনোই সে খাবে না। অনেক বাচ্চা আছে বাটি দেখলেই তার খাওয়ার প্রতি একটা বিতৃষ্ণা জন্মায়, সেটাকে তখন বাচ্চার খাওয়াটা একটা মেন্টাল ট্রমা হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে বাচ্চাকে কি করতে হবে? খাওয়াটা বাচ্চার জন্য আনন্দদায়ক হিসাবে উপস্থাপন করতে হবে, আনন্দদায়ক কিছু হিসাবে বাচ্চার সামনে খাবারটা উপস্থাপন করতে হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে সুন্দর একটা বাটিতে বিভিন্ন খেলনা যুক্ত বাটি আছে, এই যে বিভিন্ন ছবিওয়ালা বাটি আছে, সেগুলা নিয়ে বাচ্চার সামনে আসেন। বাচ্চার সামনে আরো 2-3টা বাচ্চা যদি থাকে তাদেরকে খাওয়ান, আপনি নিজে খান। এভাবে বাচ্চাকে খেলার মাধ্যমে খাওয়াতে হবে। এবং বাচ্চার পেট আসলে খুবই ছোট, আমরা অল্প একটু খেলেই বাচ্চার পেট আসলে ভরে যায়। কাজেই আমরা বাচ্চাকে বেশি খাওয়াবো না, অল্প খাবারেই পুষ্টি বেশি এমন খাবার খাওয়াবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাচ্চাকে কখনোই বাইরের দোকানের কোনো চিপস, চানাচুর, চকলেট, চুইংগাম এগুলা দিব না। এগুলা খেলে যেটা হয়, বাচ্চাদের পেটে গ্যাস হয়, বাচ্চাদের মুখের রুচি কমে যায়, বাচ্চারা তখন আর বাসার খাবার খেতে চায় না। আর এই খাবারগুলোর প্রতি একবার আসক্তি দেখা দিলে ওই বাচ্চাকে কিন্তু ঘরের খাবার খাওয়ানো খুব কষ্টদায়ক হয়ে যায়। কাজেই বাচ্চাকে এই খাবারগুলোর সাথে আমরা পরিচিতই হতে দিব না। বাচ্চাকে বাসার খাবার খাওয়ান, বাসায় আপনি আলু ভেজে দেন, বাসায় আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে দেন, বাসায় আপনি চিকেন ফ্রাই করে দেন। আর একটা কথা মনে রাখতে হবে, বাচ্চাদের খাবারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এজন্য আমরা বাচ্চাদের বলে থাকি ডিম সিদ্ধ না খাইয়ে আপনি ডিম ভেজে দেন। আবার একই রকম ডিম বাচ্চারা কিন্তু খেতে চায় না। কোনদিন আপনি ভেজে দিলেন, কোনোদিন আপনি পোস্ট করে দিলেন, কোনোদিন আপনি ডিম দিয়ে দুধ দিয়ে একটু পুডিং বানিয়ে দিলেন, ডিমের হালুয়া করে দিলেন। এভাবে একই ডিম আপনি বিভিন্নভাবে রান্না করে বাচ্চার সামনে পরিবেশন করুন এবং তাহলেই দেখবেন বাচ্চা খাবে এবং বাচ্চার মুখের রুচিও থাকবে। 3 বছর বয়সের পর থেকে আপনি বাচ্চাকে একটু নিজের হাতে খেতে দিন, বাচ্চা নিজে খাওয়া শিখুক। অনেক বাচ্চা আছে 7 বছর বয়স মা খাইয়ে দেয়, এটা কখনোই করা যাবে না। 3 বছর বয়স থেকে আপনি বাচ্চাকে খাওয়ানো নিজের হাতে খেতে দিন, বাচ্চা অল্প স্বল্প নিজে খাবে। আপনি যখন খেতে বসছেন সবাই মিলে এক ডাইনিং টেবিলে খেতে বসুন, বাচ্চাকেও একটা প্লেট দিন এবং সেও খাওয়া শিখুক, তাকে হাত ধুয়ে খেতে বসিয়ে দিন। আস্তে আস্তে সে খাওয়া শিখবে, সে অল্প খাবে, ফেলবে, এভাবেই সে খাওয়া শিখবে। তারপরে আপনি তাকে আবার একটু নাই খাইয়ে দিন, সে যদি বেশি না খায় আপনি তখন একটু খাইয়ে দিন। কিন্তু আরেকটু বড় হলে, বিশেষ করে 4 বছর হয়ে গেলে আপনি কখনোই বাচ্চাকে খাইয়ে দিবেন না। বাচ্চাকে নিজের হাতে খাওয়ানোর উৎসাহ প্রদান করুন এবং এতেই বাচ্চা কিন্তু খাওয়া শিখবে এবং এর থেকে বিভিন্ন সমস্যা উপক্রম হবে না। যেসব মা দেখা যায় বাচ্চাকে খাইয়ে দেয়, সেসব বাচ্চা খাওয়া নিয়ে বিভিন্ন তালবাহানা করে এবং তারা তখন খাওয়া খেতেও চায় না নিজের হাতে। তারপরে তাদের বিভিন্ন উপসর্গ, যেমন পেট ব্যথা, এই খাওয়ার পর পায়খানা করা, এই মাথা ব্যথা, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। কাজেই বাচ্চাকে নিজের হাতে খেতে দিন। 3 বছর বয়সের পর থেকেই আপনারা নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করুন। কাজেই শুধু খাওয়া দাওয়া নয়, বাচ্চা যেন সুস্থ থাকে, বাচ্চা ঠিকভাবে বেড়ে উঠছে কিনা, বাচ্চার ওজন, বাচ্চার উচ্চতা এগুলো ঠিক আছে কিনা, সেগুলো যদি ঠিক থাকে তাহলে খাওয়া দাওয়া নিয়ে এত উদ্বিগ্ন হবার কিছু নেই। আপনি নিয়ম করে বাচ্চাকে পুষ্টিকর খাবার দিন। শিশুদের এরকম স্বাস্থ্য বিষয়ক
আর অনেক পরামর্শ নিয়ে আমি আপনাদের সাথে থাকব। আপনারা গুডি লাইফ সাবস্ক্রাইব করুন এবং আপনার শিশুর বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে ভালো থাকুন।